ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শুরু হয়েছে আপিল শুনানি। রাজধানীর নির্বাচন ভবনে সিইসি নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। এই শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। মব সন্ত্রাস নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিজন, জানতে চাই যে আপিল শুনানির বিষয়ে বিস্তারিত তো জানবই আপনার কাছ থেকে। আজ কাদের শুনানি হচ্ছে বলবেন বিস্তারিত। দেখুন, মধ্যাহ্ন বিরতির পর প্রায় ১২ জনকে ডেকে নেওয়া হয়েছে, যেখানে কমিশনে শুনানি হচ্ছে। সেই কমিশন শুনানি হচ্ছে। আমরা দেখছি যে মাঝে মধ্যে তারা এখানে এসে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, বিশেষ করে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর মধ্যাহ্ন বিরতি আগ পর্যন্ত আমরা যতটুকু শুনি ৩৬ জনের শুনানি হয়েছিল। এর মধ্যে ২৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং ৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং ৪ জনের স্থগিত করা হয়েছে। কিন্তু যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা এখানে এসে আমাদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের পরবর্তী করণীয় কী হবে। তারা বলছেন যে এখন তাদের যে সমর্থক ছিলেন, মনোনয়ন যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তারা অনেকটা সংক্ষুব্ধ হয়েছিলেন এবং তাদের মনটা খারাপ ছিল। তারা বলছেন তারা এখন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে কাজ করার জন্য এবং নির্বাচনের যে একটা আমেজ সেটি হয়তো তৈরি হবে এবং তারা সামনের দিনগুলোতে তারা এগিয়ে যাবেন এবং কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে ৭০ জনের মতো তাদের প্রার্থিতা শোনানো হবে। এই পর্যন্ত ৬৪৫ জনের তারা আপিল করেছেন। আর নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ৭২৩ জনের মতো তাদের আবেদন আগে তারা বাতিল করেছিলেন। এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই কারণে আমি আগে বলেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার যে আছেন উনি কমিশনের চেয়ারম্যান এবং তার অধীনস্থ যে কমিশনারগণ আছেন আরও ৪ জন, সে মিলে ৫ জনের কমিশন সেই আপিলটি শুনানি হচ্ছে। আমি আগে বলেছিলাম যে এখানে যারা ইতিমধ্যে 4 জনের যে স্থগিত করা হয়েছে, আমরা একজন প্রার্থী আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদের ফলাফল জানাবেন এবং আজকে যে হচ্ছে সেটি হচ্ছে 12 তারিখে তাদের একটা হার্ড কপি তারা হাতে পাবেন। বিশেষ করে তাদের পরবর্তী নির্বাচনী কার্যক্রমে তারা যেন অংশগ্রহণ করতে পারেন। এটি আমরা যদি এই সময় থাকে আমরা শোনাতে চাই যে একজন প্রার্থী তাদের বৈধতা ফিরে পাওয়ার ব্যাপারে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি জানতে চাইব তিনি আসলে তার প্রতিক্রিয়াটা কেমন। আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আমার মনোনয়নপত্রটি হঠাৎ করে 10টার দিকে বাতিল হয়ে যায় এবং অনেক পিছনে আমি কথা শুনেছি আমাকে যেভাবে হোক আটকানো ব্যবস্থা করা হোক, কিন্তু আল্লাহ মহান এবং আমি সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়নপত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। সাংবাদিক ভাইরা, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। এই দোয়া করবেন আমার জন্য যাতে আমি বিজয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাই। আর এ দোয়ারে আপনি হয়তো শুনছিলেন যে জনগণের কাছে তিনি দোয়া চেয়েছেন। তারা বলছেন যে জনগণকে সাথে নিয়ে নির্বাচনী পরবর্তী যে কার্যক্রম আছে সেক্ষেত্রে অংশ নিতে চান। আমরা ধারাবাহিকভাবে আগামীকালকে আরও ৭০ জন প্রার্থীর আবেদনপত্র তারা আপিল শুনবেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এর পরের দিন ৮০ জন। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে।